গাজীপুরে টঙ্গীতে রেলগেট এলাকায় ট্যাম্পাকো নামে একটি সিগারেটের ফয়েল প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে নারীসহ নিহত হয়েছেন ২১ জন। আহত হয়েছে অর্ধশত। কারখানার ভেতরে আরও শ্রমিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর থেকে নাসির আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। শনিবার সকাল ৬টার দিকে বয়লার বিস্ফোরণে ট্যাম্পাকো নামের এই কারখানায় আগুন ধরে যায়, যা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানাটিতে রাতের শিফটে কাজ চলছিল। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে মারা যান নারীসহ ১০ জন, আহত হন অর্ধশত শ্রমিক। দাউ দাউ আগুন পাশের বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ায় সেটিও ধসে পড়ে। খবর পেয়ে টঙ্গী জয়দেবপুরের ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভাতে ছুটে আসে এবং নিয়ন্ত্রণ আনতে কাজ শুরু করে। একটা শব্দ শুনছি, আমরা শব্দ শুনে দেখি যে আমাকে চালের উপরে বড় বড় মানে কাঁচের টুকরা, বড় বড় সাদা ডালাই এগুলো পড়তেছে। তো আমরা গড়তে বাইরে না ফার্স্টে, পরে বাইরে দেখি চিল্লাপাল্লা লাগাইছে, ওর বাইরে দেখি যে এটা ভিতরে খালি ধোঁয়া বেরোতেছে, কালো ধোঁয়া, আর কিছু দেখি না। আমার কাছে যে এখনো পর্যন্ত আমরা যেটা মনে করছি যে ২১-এর কাছাকাছি, তবে এর পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে সকালবেলা থেকে যে হতাহত, সেটা আমরা পুলিশ দ্রুত গতিতে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছি। লাশের পরিমাণ আসলে এটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অ্যাকচুয়ালি বলা যাবে না। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর দগ্ধ বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আনার পরই চিকিৎসকরা ৫ জনকে মৃত ঘোষণা করেন, আর আহতদের বার্ন ইউনিট সহ অন্যান্য ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিউরো সার্জারিগুলো তো নিউরো সার্জারি ট্রিটমেন্ট হচ্ছে। আমাদের এখানে যে আছে কিছুটা স্টেবল আছে, আর পেশেন্টের মধ্যে অর্থোপেডিক্সের 2টা আছে, ওটাও খারাপ পেশেন্ট। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজনরা। হাসপাতালে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কারখানাটির সিকিউরিটি ইনচার্জ দেলোয়ার হোসেন, কার্গো লিফটম্যান আনোয়ার হোসেন, অপারেটর ওয়াহিদুজ্জামান স্বপন ও হেল্পার শঙ্কর। অপরজন একজন নারী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাহিন। এ ব্যাপারে আরো একটু বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। আর শফিক, ফায়ার সার্ভিস বলছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আসলে আজ সারাদিন লেগে যেতে পারে এবং এর সাথে সাথে আমরা দেখছি যে মৃতের সংখ্যাও বাড়ছে। আপনি ঘটনাস্থলে রয়েছেন, আপনি আর একটু বিস্তারিত আমাদের জানাবেন। শাওন, সময় যতই যাচ্ছে ততই কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে। বিশেষ করে ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে এবং আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ছে। এবং শুধু যে এই বয়লার কারখানাটি বিস্ফোরণ হয়ে নিচে দেবে গেছে বা ধসে পড়েছে বিষয়টি এমন নয়, এর পাশাপাশি আরো 2টি ভবনকে এই ভবনটি ধসিয়ে দিয়েছে। একটি অমানবিক পরিস্থিতি এখানে বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আগুন লাগার সাথে সাথেই অনেক লোক ভিতর থেকে আর্তনাদ করেছে, তারা বের হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সময় যতই গড়িয়েছে ততই আগুনের তীব্রতা বাড়ার কারণে তাদেরকে কিন্তু ভিতর থেকে বের করে আনা যায়নি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে 4তলা ভবনটি সেই রানা প্লাজার মতো একেবারেই ধসে পড়েছে এবং এই কারখানাটিতে মূলত কেমিক্যাল অর্থাৎ দাহ্য পদার্থ দিয়ে সিগারেট এবং চিপসের ফয়েল বানানো হতো, যার কারণে মানে পানি পড়ার সাথে সাথে কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে এবং ধোঁয়ার কুণ্ডলী আরো বৃদ্ধি পাচ্ছে। এবং মানে শ্রমিক এবং প্রত্যক্ষদর্শী এবং প্রতিবেশীরা অভিযোগ করছেন যে ঈদ উপলক্ষে গত 3 দিন ধরে একটানা এই কারখানাটি চালু রাখা হয়েছিল। মালিকের পক্ষ থেকে ঈদের ছুটি হওয়ার কথা ছিল। আজকেই সর্বশেষ যারা রাতের ডিউটি করেছেন এবং সকালে আরেক পক্ষ এসে যোগ দেওয়ার কথা ছিল, তার কিছুক্ষণ আগেই মূলত এই ঘটনা ঘটেছে। যারা আজকে ছুটি নিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল তারা মূলত ঈদ আনন্দ করার জন্য তাদের গ্রামের বাড়িতে স্বজনদের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আজকে কেউ লাশ হয়ে বাড়িতে ফিরবেন, আবার কেউ হাসপাতালে কাতর যন্ত্রণায় তারা ভুগবেন, এমনটি বলছেন তাদের সহকর্মী এবং স্থানীয় জনগণ। তবে পুলিশ সুপার বলছেন যে এ পর্যন্ত 21 জন। শফিক, ধন্যবাদ আপনাকে।